অনুভবের মা আর জেঠিমা বলছে, কৃষ্ণটার কেমন মুখটা থমথম করছে না? কৃষ্ণর কি হয়েছে? কৃষ্ণ এরকম ঘরে চলে গেল রেগে মেগে। তখন লাজু ভাবছে, বনলতা দিদিকে আবার বকবে না তো, আবার মারবে না তো, আবার বলবে না তো ঘর থেকে বেরিয়ে যেতে? কী যে হবে কে জানে। বনলতা দিদির জন্য আমার প্রচুর টেনশন হচ্ছে। তখন অনুভব তার একে বউকে দেখাচ্ছে যে, তুই এরকম কার সাথে ছবি তুলেছে, ময়ূকের ছবি বনলতাকে দেখাচ্ছে। তারপরে বনলতাকে দেখিয়ে তার মা জেমা ভাবছে যে কি হচ্ছে আমার ছেলেটার সঙ্গে, কে জানে বাবা। আমার ছেলেটাকে কী যে পার করাতে হচ্ছে, কে যে চোর এসে বাড়িতে ঢুকে গেল। আমার তো মাথা থমথম করছে শুনে, কী যে হলো, কে যে এসে চোর, আমরা বাড়িতে রইলাম, আমরা কেউ টের পেলাম না। আমার মাথা যেন ধরে যাচ্ছে কথাটা শুনে, কী যে হচ্ছে কে জানে। বনলতা তখন বলে এ অনুভবকে, আমার আর কোনো উপায় ছিল না অনুভব, আমি জানি তোমাকে বলা আমার, না বলা আমার ঠিক হয়নি, কিন্তু আমি তো চেয়েছিলাম বলতে, কিন্তু আমি কি করে বলবো বলো, আমি ভয় পেয়ে গেছিলাম যদি আমাকে তুমি ছেড়ে দিয়ে চলে যাও, তাই আমি কিছু বলতে পারিনি ময়ূকের ব্যাপারে। আর যদি বলতে চাও, আমি তো আমার বাড়ির লোককে কেন বলিনি, আমার বাড়ির লোক এটা জানে যে আমি ময়ূককে ভালোবেসেছিলাম। আমার বাড়ির লোক এটা জেনেই তড়িঘড়ি আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল তোমার সাথে। আমি কিছু বলতে পারিনি এই জন্যে, কারণ আমি জেনেছিলাম তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে পছন্দ করো, তাই আমি কিছু বলতে পারিনি। আমি যদি তখন বলে ফেলতাম তাহলে